থাকবে সেখানে গাছ, তাতে বিভিন্ন সুতো বেঁধে দেখানো হবে মানত। এছাড়াও সেখানে থাকবে নানা আকৃতির শিব মূর্তি ও শিবলিঙ্গ। হাওড়া স্বরূপে বধূয়া আগমনী মহিলা পুজো কমিটির পুজোয় থাকবে অতীত দিনের এক টুকরো স্মৃতি। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো এই পুজো সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। পুজো কমিটির সভাপতি শম্পা মণ্ডল জানান, এখন মানুষের হাতে হাতে মোবাইল, এর জন্য পূর্বের রীতিনীতি হারিয়ে যাচ্ছে। আগে মানুষ নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য গাছের সুতো বেঁধে মানত করত, কিন্তু এখন সেই রীতিনীতি হারিয়ে যাচ্ছে। সেই পুরনো মানুষের জীবনের সামাজিক বিষয়টি তুলে ধরার জন্য এই মণ্ডপ বলে তিনি জানান। আপনাদের ক্লাবের নাম কি? বধূয়া আগমনী মহিলা পূজা কমিটি। এই সব পুজোটা পুরো মহিলারা মিলেই করি। অনেক ছোট ছোট বাচ্চারাও আছে আমাদের সঙ্গে সহযোগিতা করে, এবং আমাদের সঙ্গে আরও অনেকেই আছে বাইরে থেকে বন্ধু বান্ধব নিয়ে এসে এই পুজোটাকে আমরা বড় করার চেষ্টা করে চলেছি। আর এই পাড়ার মধ্যে তখন পুজো আমাদের ছিল না, অনেক মা ঠাকুমারা আছে, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা আছে, ঠাকুর দেখতে যেতে পারে না, কিন্তু সেই উপলক্ষে আমরা এই পুজোটা করে তুলেছি। আস্তে আস্তে আমরা পরবর্তীকালে আরও বড়োভাবে নিয়ে যেতে চাইছি বা চেষ্টা করে চলেছি। আশা করছি আমাদের মধ্যে অনেক এরকম মহিলা পাশে এসে সহযোগিতা করছেন বা করবেন। এই থিমটা কেন দিদি? এই থিমটা করা হচ্ছে, আগেকার মানুষে মা ঠাকুমারা সব ঠাকুর দেবতা নিয়ে কত কী সব করতো, কিন্তু এখনকার ছেলে মেয়েদের প্রতি এই জিনিসগুলো আস্তে আস্তে অনেক দূরে পরিবর্তন করে চলেছে। তাই জন্য আমরা একটা চিন্তা ভাবনা নিচ্ছি, এই জিনিসটা যাতে সবার মনে আসে বা কিছু করতে পারে বা একটা মানত করুক বা শিখুক, জিনিসকে বোঝার জন্য বা ধরে তোলার জন্য এই জিনিসটা আমরা করছি। মানত কথাটা কেন? মানত কথাটা হচ্ছে ইচ্ছে পূরণ, মানুষের মনের মধ্যে যে একটা থাকে সেই ইচ্ছে পূরণটা করার জন্য একটা মানত করে এলাম বা করছি, এরকম একটা। এর মাধ্যমে কি সমাজকে বার্তা দিতে চাইছে? এটা কি জিনিসটা আরও সামনে এগিয়ে আসে বা মানুষের মনের মধ্যে আসে। এখন তো সব ফোনের যুগ, এই সব নিয়েই থাকে, তবু একটু এই সব দেখে এসে শিখতে পারবে বা মানতটা করবে কোনো মনের মধ্যে একটা কোনো। আপনার নাম? আমার নাম শম্পা মণ্ডল। আপনি? আমি সভাপতি। মানতটাকে কেন তুলে ধরবেন? মানত তার কারণ আমরা আগে বাঙালি, আমরা আগেই ভাবনা চিন্তা নিয়ে অভ্যস্ত ছিলাম যে মানত করব, কোনো কিছু সেই আশা পূর্ণ হবে, যার কারণে আমরা ঢিল মারতাম, এরকম পুজো বিভিন্ন জায়গায় এটা করে এসেছি। আবার সেটা ফুলফিল হলে আবার সেটা খুলেও এসেছি, এটাও হয়েছে। তো এখন তো এই সমস্ত কিছু উঠেই গেছে বলতে পারেন, এই সমস্ত কিছু তো আর নেই। মানুষ এখন ফোনে অভ্যস্ত, এই সমস্ত কিছু দেখছে, সমস্ত আপডেট হয়েছে, পুজো প্রায় বলতে পারেন উঠেই গেছে। তো সেই জায়গা থেকে আমাদের থিম মানে কেন এই চিন্তা ভাবনাটা? হ্যাঁ, আগেকার দিনে তো বাবা মারা মন্দিরে নিয়ে যেত, গিয়ে মানত করা হতো। হ্যাঁ, সেই চিন্তা ভাবনাটা এখানেও ফুটিয়ে তুলছে। হ্যাঁ, ওই চিন্তা ভাবনাটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তার কারণ বলতে পারেন এখন তো উঠেই গেছে এই সমস্ত কিছু, তাই পুরোনো ভাবনা চিন্তা যাতে পুরোনো সমস্ত কিছু মনে থাকে। মানুষ এখন ছোটো বাচ্চারা তো এগুলো ভুলেই গেছে বলতে পারেন। তো সেই জায়গা থেকে ওদেরও যাতে একটুখানি বোঝে ব্যাপারগুলো, সেই জন্য এই ভাবনা। আপনার নাম? প্রিয়াঙ্কা মণ্ডল।